রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাধবপুর উপজেলাধীন ছাতিয়া ইউনিয়ন শিমুলঘরবাসী সবাই কেমন আছেন? আমি আপনাদের তাহির হুজুর বলছি। আমি কি আজকে নতুন এসেছি? আমি কি নতুন ওয়াজ করি? ছাতিয়ান অনেকবার আসছি না? কোন অসুবিধা হয়েছে? শিমুলঘর অনেক আসছি না? অসুবিধা হয়েছে? এটা রাজনীতি না, যেখানে ইঞ্জিনিয়ারিং চলে। এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোন ইঞ্জিনিয়ারিং চলবে না। কেনবা তারা ভুয়া পোস্টার করলো, যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাই সেই প্রশাসনকে, যারা আবার কুচক্রী মহলদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সুষ্ঠু এবং শান্তিপ্রিয় ভাবে সম্পন্ন করার জন্য আমাদের গৌরবের ধন সেনাবাহিনী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, নির্ধারিত সময়ে মাহফিল শেষ করার জন্য। তাই আমরা কিন্তু সবাই কিন্তু মাহফিল এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। কেবল তারা হয়তো প্রশাসনকে ফোন দিতে পারে, এটা স্বাভাবিক। সবাই যে আমাকে আই লাভ ইউ বলবে আর সবাই যে আহলে সুন্নাহর এই সুমহান মাহফিলকে খুব ভালো বলবে, বিষয়টা এরকম না। যুগে যুগে সব জায়গায় কিছু কম বেশ দান লোক থাকে, এগুলা বুঝের বলেও হয়, প্রতিহিংসার বশবর্তী হয়েও হয়। তো শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ি আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আসার সময় শুনেছি সেনাবাহিনীর গাড়িও আসছিল। তো আপনাদের এই শিমুলঘর তারা তন্ন তন্ন করে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আজকের এই মাহফিল বন্ধ হওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নাই। যা ফাঁকা বলি দেওয়া হয়েছে এগুলো শুধু ফাঁকরবাজি আর কি। এই ফাঁকরবাজির ফাঁদে পা দেওয়া যাবে না। শিমুলঘরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি অনেক ভাবে আজকের এই মাহফিলটা যেন হয়, প্রশাসন যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনারা তো অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন বিভাগের মানুষ, ওনার এলাকাতে এসে তাদের একটু পাওয়ার বেশি, এদেরকে একটু হয়তো গড়াই টনাই ধরে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। সুন্নিয়তটা দুনিয়ার কোনো নেতার পাওয়ার চলে না। সুন্নিয়তটা চলে মোদিওয়ালা প্রেমের পাওয়ারে কথা বলছে। অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছেন, যদি আজকের মাহফিলটা না হতো একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমুলঘরকে শান্তিপ্রিয় করার জন্য মূলত আমরা সবকিছুর ঊর্ধ্বে আজকে মাহফিলে এসে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করেছেন তা মিথ্যা। এই শিমুলঘরের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো ধরনের অযোগ্যতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীনমানসিকতার লোক, আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন শিমুলঘরের প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর নবীর সৈনিক। আমরা শান্তি চাই। আমরা কি চাই? তো যাই হোক, 144 জারি হলে, 144 দ্বারা জারি হলে যে কারণগুলো দর্শাতে হয়, যে কারণগুলো ফাইন্ড আউট করতে হয়, প্রশাসন আরো আর কোশ্চেন আই বুঝছেন না বিভিন্ন ধারণা প্রশাসন যে ধারণা করে 144 জারি করছিল, কথা ঠিক নেই? এখন সেই ধারণাটা কি সত্য না মিথ্যা?
তাইলে 144 জারি করতে গেলে প্রশাসনকে আরো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক না? একটা 144 চূড়ান্ত কোনো জায়গা, আমি শান্তি লোকের কথা বলছি। 144 হলো একটা চূড়ান্ত জায়গা, যেটার পর আর কিছু না। যদি এরকম হুট করে একজনের কথা শুনে 144 জারি করে হাজার হাজার মানুষের আবেগকে বিনষ্ট করেন, তাহলে আইনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি মাহফিলে না হতো, আইনের প্রতি আরো অশ্রদ্ধা তৈরি হতো। যাক, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন যে আপনারা কথা বলে, এতটুকু সময় কথা বলেন। তো যেহেতু আসর নামাজটা ছিল আমাদের, এই আসর নামাজের কারণে সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়টা আমাদের বিনষ্ট হওয়ায় আমরা এখন সময়টা চালিয়ে যাচ্ছি। বলুন, আমরা অশান্তি চাই না শান্তি চাই? ইসলাম কি মারামারি ধর্ম, কাটাকাটি ধর্ম, রক্তাক্তের ধর্ম? না, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে বিগত কয়েকদিন আগে একটা ড্রাইভ দিয়েছি। বুকে হাত দিয়ে বলেন তো, আমি মাথায় পাগড়ি করেছি, গায়ে পাঞ্জাবি আছে, আমি ওয়াজ মাহফিল করি, আমি আপনাদের এলাকাতে এসেছি, আমি যে ব্যবহারগুলো করে গেছি, বলতে পারবেন আমি কাউকে এক সেকেন্ড মন্দ বলছি? আমার অনেক কাছের লোক, দূরের লোক সবাই মিলে বিরুদ্ধে করছে, আমি কি কাউকে একটা সেকেন্ড মন্দ এখনো বলছি? এখনো পর্যন্ত আমি বলি নাই। কিন্তু মাহফিল যখন করতে আসছি, এই মাহফিল গুলো যদি কোনো ধরনের বাধা বিপত্তি হয়, এতে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। আমি চাই না যে দল মত নির্বিশেষে যে কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, আমি চাই না সেই জায়গাটাতে বৈষম্য সৃষ্টি হোক। আমি চাই আপনার মাহফিল আপনি করবেন, আমার মাহফিল আমি করব। আর সুন্নিয়তের মাহফিল, আপনি এটা মাধবপুর না, এই সোনারঘাট না, নাসিরনগর না, এটা সুন্নিয়তের ঘাঁটি। এটা এই আবেগের মধ্যে আঘাত করলে সবাই কষ্ট পাবে। এই জন্য এই যে যুবক পোলাপানগুলো এই জর্জভারের মধ্যে যে আসছে, ওরা প্রেম নিয়ে আসছে। আমরা ভালোবাসি, কেমন ভালোবাসি দেখতে চান? দেখবেন কি ভালোবাসি দেবেন। পাইলে নিরা নাহি গনবি, পাইলে নিরা, পাইলে নিরা লাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরা নাহি গনবি, পাইলে নিরা লাই, পাইলে নিরা নাহি গনবি, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওই দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে হবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে হবে নবী বিনে। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে, সুবহানাল্লাহ বলে রে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান দয়া করে পার করিও দয়া পারি করিয়া নবী হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কোন মোবারক শহীদ করলো শহীদ করলো কাফেরকে নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই অগম পাখি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও নবী হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান সুবহানাল্লাহ। আমরা হইলাম আশিকের রাসূল। আমার ভাই মুস্তাফা ভাই প্রথমেই কইছে আমরা কোনো পাওয়ারে আসি নাই, আমরা মদিনাওয়ালার ইশারায় এসেছি। ভালো কাজের প্রতি আমার দয়াল নবীর সমর্থন আছে না নাই? ভালো কাজের প্রতি আমার আল্লাহ পাকের সমর্থন আছে না নাই? আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সন্তুষ্টি করতে যেহেতু কথা বলি, তাহলে মনে রেখো আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারি। এই জন্য শিমুলগড়ের মানুষ মূলত শান্তিপ্রিয়, আগাপাড়া প্রমাণ দিয়েছেন। আপনারা আমাদের গর্বের অ্যাসেট, আপনার রাত থেকে ধরে এই পর্যন্ত আমি তো আর এত কিছু অবগত না ফলো করে, তারপরও আপনারা যে মাহফিলের প্রতি যে প্রেমটা নিবেদন করেছেন, তার মানে বোঝা গেল শিমুলগড়ের মানুষ রিয়েলি শান্তিপ্রিয়। যারা এই মাহফিলটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করেছে তারা বহিরাগত। কোন তকবীরে সুন্নি মাহফিল বন্ধ হবে না। কি হবে না? বন্ধ হবে না। কোন তকবীরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং এ সুন্নিত মাহফিল বন্ধ করা যাবে না। এটা মাধবপুর প্রশাসন যারা আসবেন, আমাদের সুন্নিতের মুখপত্র কারা কারা এদের সাথে পরিচয় হবেন, ফোন দিয়ে খবর নেবেন। রাজনীতি যদি বুঝতে চান, রাজনীতি যারা এদের সাথে যোগাযোগ করবেন। আর সুন্নিয়তের মানুষ যারা আছে শান্তিপ্রিয়, আপনারা এসে আমাদের খোঁজ খবর নিবেন, এলাকার পীর মাশায়েখদের খোঁজ খবর নিয়ে দেখবেন এই দেশের মানুষ কতটুকু শান্তিপ্রিয়। তাই না আপনারা বুঝতেন আপন কে আর পর কে। আজকে কিছু কিছু লোকের কথা আপনারা বিপদে পড়তেছিলেন, পুরা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল এই মাধবপুরের প্রশাসন করতেছে কি। এই যে আপনারা যে প্রশাসন কিনে আমরা এত প্রশাসন বান্ধবী কথা বলি, আমরা যে প্রশাসনের সাথে এত সম্পর্ক রাখি, আপনারাই আজকে প্রশ্নবিদ্ধ হতেন। আপনাদের ইজ্জত রক্ষা করার জন্য শুধু আমরা এসেছি। ঠিক আছে কিনা? আজকে আমাদের সুন্নিদের মাহফিলের রাস্তার মাধ্যমে
মাধবপুর প্রশাসনিক ইজ্জত রক্ষা হয়েছে। আমি আশা করবো আগামীতে কোনো ধরনের চুটুপুটি যারা আছে তাদের কথায় মূল্যায়ন করবেন না। একটু বোয়াল টোয়াল রুই কাতলা কারাটা আছে একটু খেয়াল করে কথাবার্তা আজকে খুব ইচ্ছা আছে রে বাবা রে, 2 ঘন্টা ওয়াজ করলাম আজকে, যে একটা নিয়োগ করছিলাম যে 2 ঘন্টা আয়া জোহরের পরে একটা বাংলা তুললাম মনে আসর পর্যন্ত, তবে আজকে সারা লাগাইতে গেছি আর কি। এটা আশা করি আজকে উঠতে যাবো গা, কালটা ফল টল ধরবো, এরপরে ইনশাল্লাহ আবার শিমুল করে খামো বেশি আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করে আমিন। ভালো থাকেন, সবাই আমাকে দোয়া করেন। আর আপনারা শিমুলগড়বাসীকে আমার কলিজার ভিতর থেকে একবার ওপেন আমাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে